এর আগের দিনে তোমাদের নিয়ন্ত্রিত সংখ্যা এবং সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা নিয়ে যে আলোচনাগুলো হয়েছিল এবং সেটা থেকে কষে দেখি 16.2-এর যে সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের বাড়িতে করতে বলা হয়েছিল, কিছু দেখিয়ে দেওয়া হয়েছিল, বাকিগুলো তোমাদের ঘরে করে নেওয়ার কথা। এবারে পরে সময় যদি থাকে এগুলো নিয়ে বিশেষ করে অন্তত 2-এর দাগে 3-এর দাগেরটা মনে হচ্ছে পুরোটাই আলোচনা করে দেওয়া হয়েছিল, 4-এর দাগের অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, পরের অঙ্ক একটা দুটো করে দেখিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা চলে আসবো জ্যামিতির একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, 122 পৃষ্ঠাতে। পৃষ্ঠা তোমরা ওটাও দেখো, লেখা আছে আজ আমরা বিভিন্ন আকারের পিচবোর্ডের বাক্স নিয়ে এসেছি, খুলে দেখব কীভাবে বাক্সগুলো তৈরি করা হয়েছে। সেই বাক্সগুলি রঙিন কাগজ দিয়ে মুড়ব এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখব। সেই জন্য আজ ছুটির দিনের দুপুরে আমরা ইয়াসমিনের বাড়ির ছাদে সবাই এসে জড়ো হয়েছি। আমি একটা নতুন জুতোর বাক্স নিয়ে এসেছি। প্রথমে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপি, তারপর বাক্সটা খুলে ফেলি। আমার বাক্সটার ছবি দেওয়া আছে। পরে ওই শীর্ষবিন্দুগুলো বা কৌণিক বিন্দুগুলোর নামকরণ করা হয়েছে। উপরের তলটা ABCD, নিচের তলটা EFGH। আমার বাক্সের পার্শ্বতল, উপরিতল ও নিচের তল সবগুলি তলই আয়তাকার ক্ষেত্র। ঠিক আছে? বাক্সের আয়তাকার তলগুলি হল ABCD, এটা উপরিতল, আর নিচের তল EFGH, আর পার্শ্বতল হচ্ছে BFCGC আর AEHD, আর কি GCD আর ABFE, এইগুলো। এই বাক্সে দুটি পাশাপাশি তল একটি সরলরেখাংশে মিলেছে। ওই সরলরেখাংশটিকে বাক্সটির ধার বলে। তাহলে বাক্সটা, আয়তাকার বাক্সটার পাশাপাশি দুটো তল একটা সরলরেখাংশে মিলেছে। যে সরলরেখাংশে মিলছে সেই সরলরেখাংশটাকে বলা হচ্ছে বাক্সটার ধার বা প্রান্ত রেখা। আমার বাক্সের ধারগুলি হল AB, BC, CD আর DA।
এটা উপরের তলটা চারটে যে ধার, এরকমভাবে পার্শ্বতলগুলোরও এক একটা পার্শ্বতলের এরকম চারটে করে হবে। আবার নিচের তলটা তারও চারটে হবে। তাহলে পার্শ্বতল হচ্ছে চারটে, আর উপরের তল নিচের তল হচ্ছে দুটো, ছটা। এবারে দেখো দুটো পাশাপাশি পার্শ্বতল একটা ধার সাধারণ হবে। তাহলে যেটা সাধারণ হবে সেটা দুটোর ক্ষেত্রে আর দুবার ধরে না লিখে একবার লিখলেই হবে। বোঝা গেল কথাটা? তাহলে চারটে পার্শ্বতলে ধার 4 4 16টা হওয়ার কথা, কিন্তু একবার করে ওইগুলো তোমাদের হিসেব থেকে বাদ দিতে হবে, অর্থাৎ দুবার করে ধরলে চলবে না। তিনটি পাশাপাশি প্রান্তরেখা বা ধার, তিনটে পাশাপাশি প্রান্তরেখা বা ধার একটা বিন্দুতে মিশেছে। আমার বাক্সের কৌণিক বিন্দুগুলো হলো এ বি সি ডি। ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। আরো কৌণিক বিন্দু আছে ই এফ জি এইচ। আমার বাক্সটি একটি আয়ত ঘন আকারের বস্তু। এই আয়ত ঘন আকারের বস্তুটার আরো একটা নাম আছে, একে বলা হয় সমকোণী চৌপল। এরকম আয়ত ঘন আকারের বস্তুগুলি হল ইট, এই যে ডাস্টারটা দেখছো, এই ডাস্টারটাও অনেকটাই আয়ত ঘনকার। বই। এবার আমার এই বাক্সটি খুলে দেখি সমকোণী চৌপলের আকারের বস্তু খুললে কেমন দেখতে হতে পারে দেখি। বাক্সটির উপর নিচের তল হলুদ আর পাশের একটি তল হালকা সবুজ রং। এরপরে দেখো 123 পৃষ্ঠায় রফিকুল ও তার আমার মতো একটা সাদা বাক্স এনেছে। রফিকুল ও তার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপল। তারপর বাক্সটার সব পাশ খুলে ফেলল। রফিকুল মেপে দেখলো বাক্সের তলগুলি বর্গক্ষেত্রাকার। তাহলে রফিকুলের বাক্সেও ড্যাশটি বর্গক্ষেত্রাকার তল আছে। তাহলে কটা হবে? পার্শ্বতল চারটে আর উপরের তল নিচের তল দুটো, তাহলে 6টা হবে বর্গক্ষেত্রাকার তল। আর প্রান্ত রেখাংশ বা ধার কটা হবে? 12টা, গুনে দেখো। আর কৌণিক বিন্দু হবে 8টা। এইরকম বাক্সের আকারের ঘনবস্তু হলো ঘনক। আমাদের দেখা ঘনক আকৃতি ঘনবস্তুর নাম লিখি। লুডোর ছক্কা। রবিকুলের ঘনক আকৃতি বাক্সটি খুলে পেলাম এরকম 6টা বর্গাকার ক্ষেত্র। উপরের ও নিচের তলে ইচ্ছা মতো রং ও পাশের তলে আলাদা রং দিই। সব ঘনকই আয়ত ঘন, কিন্তু সব আয়ত ঘনক নয়। তাহলে আয়ত ঘন আর ঘনকের মধ্যে প্রভেদ বা পার্থক্যটা কি?
ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান, কিন্তু আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো সমান নয়। তাই সব ঘনকই আয়তঘন, আর সব আয়তঘন ঘনক নয়। এবারে আয়তঘনের মডেল তৈরি করতে বলছে, ঘনকের মডেল তৈরি করতে বলছে। পাতলা পিচবোর্ডের কাগজ, কাঁচি, পেন্সিল, রবার ও আঠা এরকম দিয়ে আয়তঘন তৈরির জন্য পাতলা পিচবোর্ডের কাগজে আয়তাকার চিত্র এঁকে এবং ছবির ফুটকি অনুযায়ী ভাঁজ করে আঠা দিয়ে জুড়ে আয়তঘন পাওয়া যাবে। এই আয়তঘনের মোট তল ড্যাশটি, মোট প্রান্তরেখা বা ধার ড্যাশটি এবং মোট শীর্ষবিন্দু ড্যাশটি। আগেই বলা হয়েছে ঘনকেরও যটা হবে, ঘনেরও তটা হবে। তাহলে মোট তল হবে 6টা, আর প্রান্তরেখা হবে 12টা, আর শীর্ষবিন্দু হবে 8টা। এবারে ঘনকের মডেল তৈরি করতে বলছে। সেই আগের মতনই পাতলা পিচবোর্ডের কাগজ, কাঁচি, পেন্সিল, রাবার, আঠা এইসব নিয়ে প্রথমে পাতলা পিচবোর্ডের কাগজে 6টা বর্গাকার ছবি নিচের মতো আঁকা হলো। এবার ফুটকি অনুযায়ী 6টি বর্গাকার ঘর ভাঁজ করলাম। ভাঁজগুলি আঠা দিয়ে জুড়ে ঘনক পেলাম। আয়তাকার রঙিন কাগজের দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর মাঝখান থেকে গোল করে একটি 2 মুখ খোলা চোঙ বা বেলন পেলাম। এই 2 মুখ খোলা চোঙের তলটি বক্রতল না সমতল? বক্রতল। এই 2 মুখ খোলা চোঙের 2 মুখে 2টি লাল গোলাকার পিচবোর্ড আঠা দিয়ে আটকে দিলে কি পায়? ওই 2 মুখ খোলা, 2 মুখ ঢাকা একটা চোঙ পেলাম। তখন এই চোঙের কটা তল হবে? একটা বক্রতল হবে আর 2টো হবে সমতল। এবারে দেখো ঠিক আগের মতোই চোঙের মডেল তৈরি কিভাবে করবে। পিচবোর্ড, কাঁচি, পেন্সিল, রাবার, আঠা দিয়ে দেখানো হয়েছে। এবারে দেখো, এবার ওই 2 মুখ খোলা চোঙের ওপর ও নিচে মোটা কাগজ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে সেই অনুযায়ী কাটলাম এবং আঠা দিয়ে জুড়ে 2 মুখ বন্ধ চোঙ পেলাম। দেখছি এই চোঙের মোট তল ড্যাশটি। তৃতীয় মাফুজার মতো একটি অর্ধবৃত্তাকার পিচবোর্ডের সমতলকে বেঁকিয়ে কিছু তৈরির চেষ্টা করলো। সে করলো এরকম। তিথি একটি 1 মুখ খোলা টুপির মতো পেল। এটাকে শঙ্কু বলে। শঙ্কুর তলটি বক্রতল, মোচার মতো আকৃতি বিশিষ্ট। যেটা আমি একটি গোল পিচবোর্ডের চাকতি দিয়ে খোলা মুখ আঠা দিয়ে সম্পূর্ণভাবে আটকে দিলাম, পেলাম মুখ বন্ধ শঙ্কু। তাহলে কি হবে? শঙ্কুটার 2টো তল হবে। এই শঙ্কুর একটা তল হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। আর শঙ্কুর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 1টি। এই শঙ্কু আকারে 2টি ঘনবস্তু হলো তোমাদের দেখা জিনিস। কলার মোচাটা যদি নিম্নভাগটা কেটে দেওয়া হয়
সেটা। আর বরের টোপর দেখেছো তোমরা। এবারে শঙ্কুর মডেলটা কিভাবে তৈরি করবে, পিচবোর্ড, আঠা, পেন্সিল, কম্পাস, রবার ইত্যাদি দিয়ে দেখিয়েছে। এরপরে চলে আসবো প্রিজমের মডেল তৈরি। বলছে আমরা একটা মজার জিনিস তৈরি করতে ইচ্ছা করছে। আমি আয়তাকার পিচবোর্ড জড়ো করলাম, প্রান্ত তল দুটি ত্রিভুজ আকারে কেটে আয়তাকার তল দুটি জড়ো করে নিচের মতো বাক্স তৈরি করলাম। এটাকে প্রিজম বলে। এই প্রিজমের ভূমি এবিসি ত্রিভুজাকার, কিন্তু পার্শ্বতলগুলি তিনটি আয়তাকার ক্ষেত্র কি এসি এফডি এডি ইবি আর ইবিসিএফ। এবারে দেখো একটা প্রিজম তৈরি করব যার ভূমি হচ্ছে একটা ত্রিভুজ। প্রিজমের তল ড্যাশটি, তাহলে প্রিজমের কটা তল হলো, পার্শ্বতল হলো তিনটে, আর ভূমি একটা আর উপরিতল একটা, মোট পাঁচটা এই প্রিজমটা। প্রান্তরেখা কটা, নটা। আর শীর্ষবিন্দু ছটা। এবার প্রিজম শুধু যে ভূমি আকৃতি বিশিষ্ট দিয়ে তৈরি করা যায় তা নয়, ভূমি বর্গাকার হতে পারে, ভূমি পঞ্চভুজাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে, নানান ধরনের প্রিজম তৈরির চেষ্টা করা হয়েছে। এবারে দেখো ভূমি ত্রিভুজাকার হলে ক্ষেত্র যদি হয় তাহলে তার তলের সংখ্যা, প্রান্তরেখার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা একরকম হবে। ভূমি যদি আয়তাকার হয় তার ক্ষেত্রটা আলাদা হবে। ভূমি যদি পঞ্চভুজাকার হয় সেক্ষেত্রে তার আকার মানে তার পার্শ্বতলের সংখ্যা বা তলের সংখ্যা, প্রান্তরেখার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা আলাদা আলাদা হবে। আর ভূমি যদি ষড়ভুজাকার হয় তাহলেও তার ক্ষেত্রটা আলাদা হবে। এবারে পিরামিডের মডেল তৈরি করতে বলেছে। তারপরে কতগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, এগুলো তোমাদের পরের দিনে করতে হবে বাড়িতে। এবারে 127 পৃষ্ঠায় কতগুলো ঘনবস্তু, সুষম ঘনবস্তু তৈরি করতে বলা হয়েছে এবং 127 পৃষ্ঠায় নিচের দিকে কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দিয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে। সমতল না বক্রতল এগুলো বুঝিয়ে বলতে বলা হয়েছে। আর নিজে করি 11.2
এবং বসে দেখি 11 কতগুলো সমস্যা দেওয়া আছে, এগুলো তোমরা করে নেবে বাড়িতে। আর তারপরে 129 পৃষ্ঠাতে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি তোমরা এই যে সব মডেলগুলো তৈরি করলে, সেই মডেলগুলো তৈরি করার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমরা এই যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো দিয়ে কোনটা থেকে আয়ত ঘন হতে পারে, কোনটা থেকে ঘনক হতে পারে, কোনটা চতুস্তলক হতে পারে, কোনটা পিরামিড হতে পারে, এগুলো লিখতে হবে। আর 3 দাগে সঠিক উত্তরটা বেছে নিতে বলা হয়েছে। আর 4 দাগে 3টে ছবি দেওয়া আছে। 3টে ছবির মধ্যে প্রথম আর দ্বিতীয় ছবিটাতে কতগুলো বিন্দু, তাদের সেই বিন্দুগুলোতে এক একটা নামকরণ করা হয়েছে, দিয়ে সেগুলো সব যোগ করতে বলেছে আর স্কেল দিয়ে তারপরে প্রশ্নগুলো তারপরে করেছে যে সেগুলো কি ধরনের হবে। তাহলে 129 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো আছে, যেগুলো বাড়িতে করার মতো আছে, সেগুলো পরের দিনে তোমরা করে নেবে। আশা করি তোমাদের বিষয়টা বোধগম্য হয়েছে। বুঝতে যদি কোনো রকম অসুবিধে থাকে তাহলে বাড়ির শিক্ষক মশাই বা অভিভাবকের কাছে তোমরা জিনিসটা বুঝে নেবে এবং টাস্কগুলো তাদের সাহায্য ছাড়াই নিজেরা করবে। অসুবিধে হলে তখন তোমরা তাদের সাহায্য নেবে, এবং এতেও যদি তোমাদের সমস্যার সমাধান না হয় তাহলে যখন স্কুল খুলবে তখন সমস্যাগুলোকে তোমরা খাতায় নোট করে রাখবে। সামনাসামনি যখন আমাদের হবে তখন সেগুলোকে ক্লিয়ার করে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম।